রমজান এমন এক বরকতময় মাস যখন বান্দার দোয়া আল্লাহর দরবারে বিশেষ গুরুত্ব পায়, বিশেষ করে ইফতারের আগ মুহূর্ত। এটি হতে পারে কবুলিয়াতের অনন্য সময়। তাই এই মূল্যবান সময়কে দোয়া ও ইস্তিগফারে কাজে লাগানো একজন মুমিনের জন্য বড় সৌভাগ্যের বিষয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রমজান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য এক বিশেষ নিয়ামত। এ মাসে রোজা পালন প্রত্যেক সক্ষম মুসলমানের উপর ফরজ করা হয়েছে। পাশাপাশি এ মাসে এমন কিছু সময় রয়েছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এর মধ্যে ইফতারের আগ মুহূর্তকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, ৩ ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না: পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। এ বর্ণনাটি ইমাম আল বাইহাকি তার গ্রন্থে উল্লেখ করেছেন এবং মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী তার সিলসিলা সহিহা গ্রন্থে তা সংকলন করেছেন। আলেমদের ব্যাখ্যায় বলা হয়, রোজাদার ব্যক্তি সারাদিন ক্ষুধা ও পিপাসা সহ্য করেন। এ অবস্থায় তার অন্তরে বিনয়, ভাঙা হৃদয় ও আল্লাহর প্রতি গভীর নির্ভরতা সৃষ্টি হয়, যা দোয়া কবুলের অন্যতম কারণ। এ বিষয়ে আরেকটি হাদিসে এসেছে, ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া থাকে যা প্রত্যাখ্যান করা হয় না। এই বর্ণনাটি ইবনে মাজাহ ও আল হাকিম নিশাপুরি উল্লেখ করেছেন। তবে এ সনদের মান নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে। আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী এটিকে দুর্বল বলেছেন। অন্যদিকে ইমাম বুসিরি, ইবনে হাজার আসকালানি ও আহমদ শাকের সহ কয়েকজন মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বা হাসান হিসেবে গ্রহণযোগ্য মনে করেছেন। সার্বিকভাবে আলেমদের অভিমত হল, হাদিসের মান নিয়ে কিছু মতভেদ থাকলেও সহিহ বর্ণনায় রোজাদারের দোয়া কবুল হওয়ার বিষয়টি প্রমাণিত। তাই রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করা এবং বিশেষ করে ইফতারের আগের সময়কে গুরুত্ব দেয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমল। এই সময়টুকু হতে পারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, প্রয়োজন তুলে ধরা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার এক মহামূল্য সুযোগ। বিজয় টিভি নিউজ ডেস্ক।